করতে দেখবেন অনেক মানুষ আপনাদের সাথে যুক্ত হবে। অনেকে তো কাজ করতে চায়, সমাজে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি, সে কারণেই সমাজ চলছে। আজকে আরো অনেক ভালো মানুষেরা এগিয়ে আসবে এবং আমরা কাজ করে দেখিয়েছি। সেবাশ্রয় শেষ হবে, তারপর আবার একটা কিছু করব। স্থায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো, যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো, মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবো এবং মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পাবো। জনপ্রতিনিধিত্ব এটাই কাজ। চ্যালেঞ্জের সম্মুখীন যদি আপনি না হন, তাহলে জীবনের কি মূল্য? সবই যদি আপনি হাতের নাগালে, হাতের মুঠোয় পেয়ে যান, তাহলে তো জীবনের কোনো অস্তিত্ব বা মূল্য বা প্রাধান্য থাকে না। কাজ করে আমাদের দেখাতে হবে। আমরা কাজ করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আপনারা যারা এসছেন, আপনাদের বাড়ি যেখানেই হোক, সেবাশ্রয় শেষ হওয়ার পর চেষ্টা করুন 7 দিন সেখানে ক্যাম্প করতে। এবং সেখানে যদি আপনি 7 দিন, ধরুন 1000 জন আছেন, যদি 1000টা ক্যাম্প হয় 7 দিন করে, আর একদিনে যদি 100টা লোকও উপকার পায়, তাহলে কত লোক উপকার পাবে গড়ে? বা 50টা লোকও উপকার পায়, তাহলে 7 দিনে 300-350 লোক উপকৃত হবে। 350 লোক একদিনে একটা জায়গা থেকে উপকৃত হওয়া মানে 1000টা জায়গায় যদি আপনারা ক্যাম্প করেন, তাহলে কত? 3.5 লাখ লোক উপকৃত হবে। এবং সেখানে করতে গেলে প্ল্যানিং দরকার। আর খালি প্ল্যানিং হলে হয় না, খালি চিন্তা ভাবনা বা অর্থ বা পরিকল্পনা থাকলে তো সবকিছু হয় না। মানুষের শ্রম দরকার, মানুষের আশীর্বাদ দরকার, মানুষের সহযোগিতা দরকার, পরিশ্রম দরকার। যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে, এই টেবিলটাও তৈরি করেছে একজন মানুষ খেটে খুঁটে পরিশ্রম দিয়ে। এরকম না যে কেউ চিন্তা করেছিল আর টেবিলটা হয়ে গেছে। এই অডিটোরিয়ামের নামও দেখুন সমন্বয়, এটাও আমরা আগের বছর উদ্বোধন করেছিলাম। সুতরাং সমন্বয়ের যে কি মূল্য, আমাদের সকলকে সেটা বুঝতে হবে। যে আমরা সবাই মিলে যদি চাই, তাহলে অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারি। আপনারা যারা আছেন, ডাক্তার ভাইয়েরা, সিনিয়র ডাক্তাররা, আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোথাও কিছু হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এবং আমি বিগত দিনেও আমার সামর্থ্য অনুযায়ী যখন যেখানে আমি খবর পেয়েছি, আমি দলগতভাবে আমার তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি। আপনারা সেগুলো দেখেছেন। আগামী দিনও ব্যতিক্রম হবে না। অনেকে আবেগপ্রবণ হয়ে আপনারা কর্মবিরতি করার সময়, সিজওয়াক করার সময়, যদি আপনারা ভাবেন যে সিজওয়াক করলে প্রতিবাদ এমন করে করবেন যে প্রতিবাদের মধ্যেও যেন একটা মানুষ তাকে জীবন না হারাতে হয়। প্রতিবাদে যদি একটা মানুষেরও জীবন যায়, আমি 5টা 10টা 15টা ছেড়ে দিচ্ছি, মানুষের জীবন তো আমাদের কাছে মণিমুক্তের মতো। একটা মানুষেরও যদি জীবন যায়, তাহলে যে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, সেই অপরাধের থেকেও বড় অপরাধ আমি করছি। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি না যে আমি এই লোকটাকে সার্টিফিকেট দেবো না, বা আমি এই পাড়ায় জল দেবো না, আমি এই পাড়ায় রাস্তা দেবো না, আমি এই পাড়ায় কন্যাশ্রী দেবো না, আমি এই পাড়ার লোককে চিকিৎসা ব্যবস্থা দেবো না, আমি এই ঘরের ছেলেকে স্কুলে পড়তে দেবো না, আমি বলতে পারি না। ঠিক তেমনি জনপ্রতিনিধিদের যেমন এটা কর্তব্য রয়েছে, সম্মান করে, যাতে আমাদের হাজার কষ্ট হলেও, বুক ফেটে গেলেও মাথায় রাখতে হবে জীব সেবাই শিব সেবা। একটা মানুষের যাতে অসুবিধা কষ্ট না হয়।
কারোর প্রতারণায় পা দেবেন না। কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে। আরে আপনি দাবি নিয়ে পথে নামুন না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক, আমি সমর্থন করব, কেউ নামবে না। আমি চ্যালেঞ্জ করছি, এ তো লাইভ হচ্ছে। কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। আর আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছি, আমরা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে দেখিয়েছি। আপনারা করান না। অন্য রাজনৈতিক দলও তো অন্য রাজ্যগুলো পরিচালনা করছে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হোক, ত্রিপুরায় হোক, আসামে হোক, ঝাড়খণ্ডে হোক, উড়িষ্যায় হোক, বিহারে হোক, কেউ করেনি। কোনো কেন্দ্রীয় সরকার যদি চায় যে আমি একটা আইন পাস করব, কেন কৃষি আইন যখন পাস করেছিলেন কতক্ষণ লেগেছিল? 700 কৃষক মারা গেছিল। তারপর আপনারা ইউটার্ন নিয়ে সেই বিল আপনারা ক্যান্সেল করেছেন। 700 কৃষক আত্মহত্যা করেছিল। করবে, আজ নয় কাল হবে। মানুষের ক্ষমতার আগে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ক্ষমতা নেই। নিজেকে সে যত বড় নেতা বা নেত্রী ভাবুক। আমি এটা প্রতিটা মিটিংয়ে বলি যে জন সমর্থন বা মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই। সে মানুষ চেয়েছে বলে আজকে কেউ নেতা হয়েছে, কেউ নেত্রী হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে। মানুষ না চাইলে আমার মূল্য 0। তা মানুষের জন্যই তো আপনারা কাজ করুন। আমি অবাক হয়ে গেছি যে এত প্রতিবাদ সভা হয়েছে সারা দেশ জুড়ে, কিন্তু কেউ একবার আইনের কথা বলল না। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কি করে পুনরাবৃত্তি হবে না? আরে আপনি শাস্তি দেবেন, তারপর তো হবে না। শাস্তি কোথায়? শাস্তি দেওয়ার জন্য তো আপনাকে আইন আনতে হবে। তো আইন আনুন। কেন্দ্র সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কেন্দ্র সরকার বসেছে। কেন্দ্র সরকারকে কে বারণ করেছে আইন আনতে? আপনাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে, আর যদি সংখ্যা কম পড়ে আইন আনুন না। তৃণমূলের 29 জন সংসদ আপনাদের ভোট দেবে। আপনারা পারবেন না, তার কারণ সব থেকে বেশি খুনি ধর্ষকরা আপনাদের দলে। প্রথম যারা জেলে যাবে আপনাদের লোকেরা যাবে। সত্যি আপনি অস্বীকার করতে পারবেন না। যে কোনো জিনিসকে আমাদের যদি একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, তার একমাত্র সমাধান আমাদের আগে ভাবতে হবে। প্রতিবাদ করা মানুষের রাইট। এবং আমি গর্বিত যে বাংলার মানুষ প্রতিবাদ করা সৎসাহস দেখিয়ে ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমি রাজ্যে থাকি, রাজ্যে আমার জন্ম, এই বাংলা আমার কর্মভূমি, আমার জন্মভূমি। এবং আমি গর্বিত যে আমাদের রাজ্য সরকার একজন মানুষকে না আটকে, একটা গুলি না চালিয়েও, 3 মাস প্রতিবাদ চালিয়েও মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিল পাস করিয়ে কেন্দ্রের কাছে পাঠিয়ে আমাদের জায়গা, আমাদের অবস্থান স্পষ্ট করেছে। এটাই তো হওয়া উচিত। অন্য রাজ্যে যান কোথাও, 4টে মিছিল বার করলে সব এনকাউন্টার করে দিচ্ছে। এখানে প্রতিবাদ করার সৎসাহস যেমন মানুষ দেখিয়েছে, রাজ্য সরকারও যেভাবে নিজেদেরকে রেস্ট্রেন করেছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের সাথে একাধিকবার বসেছেন, মিটিং করেছেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো কোথায় হয়? কিন্তু খালি সিদ্ধান্ত নিলেই কি সমাধান হবে?
জুনিয়র ডাক্তাররা বলেছিল কমিশনার অফ পুলিশকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম কমিশনার অফ পুলিশের 14 তারিখের যে প্রতিবাদ হয়েছিল সেখানে গাফিলতি হয়েছে, বেশ। তো কমিশনার অফ পুলিশ চেঞ্জ হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন চেঞ্জ হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না যে সমস্ত তথাকথিত দুর্নীতি জানিয়ে তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে সেগুলো বন্ধ হবে? লাগবে তো আপনার আইন। আর এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, লোকে ভাবে ইডির কাছে একটা, সিবিআইয়ের কাছে একটা কেস গেছে মানে বিশাল ব্যাপারে সমাধান তো হবেই। আপনাদের ছোট্ট একটা ডেটা দেবো আমি। সারদা স্ক্যাম মানে সারদা কেলেঙ্কারি 11 বছর আগে হয়েছিল, এখনো ট্রায়াল শুরু হয়নি। তদন্ত করছে ইডি, তদন্ত করছে সিবিআই, ট্রায়াল শুরু হয়নি। আপনি ভাবুন 2013 কেসে 2024 ডিসেম্বর মাস, কালকে, আজকে নভেম্বর মাস শেষ, ট্রায়াল শুরু হয়নি, এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। তো সেখানে যদি আইন না থাকে যে 50 দিনের মধ্যে যে দোষী তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, কি করে আমাদের সমাজ পাল্টাবে, বদলাবে?